सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय आविराविर्मयेधि। ओम शांति शांति शांति। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतः सुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुःसुरासुरगणा देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায়ের 16 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা সম্পন্ন হয়েছে। এই যে জগৎ সংসার, সেইখানে আমরা সমস্যায় পড়ে রয়েছি। সেই সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে শোক, শোক মোহ। সেটি অন্যভাবে কিভাবে বলা যায় যে আনন্দের অভাব। শোক মোহ যেটি আনন্দকে দূর করে দিচ্ছে, আনন্দের অভাব দেখা যাচ্ছে। তাই ভগবান সবচেয়ে প্রথমেই অন্য কোনো প্রসঙ্গ উল্লেখ না করে সবচেয়ে প্রথমে তিনি আত্মতত্ত্বের কথা বলছেন, যেটি আমাদের আলোচনা চলছে। দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত যে আত্মতত্ত্বের কথা ভগবান বলছেন, সেটি কেন এই জগৎ সংসারে আমরা যে দুঃখের মধ্যে রয়েছি, আমাদের আনন্দের অভাব দেখা দিয়েছে, কি কারণে? শোক এবং মোহ। সেই শোক এবং মোহ দূর কেন হচ্ছে আমাদের? কারণ আমাদের যে প্রকৃত স্বরূপ, আমাদের যে প্রকৃত পরিচয়, সেই বিষয়ে আমরা ওয়াকিবহাল নই, আমরা সেটি ভুলে গেছি। আর তার পরিবর্তে এই যে সামনে যেটি দেখা যাচ্ছে, এই পঞ্চভূতের তৈরি আমাদের এই যে শরীর, এই শরীরকেই আমরা আত্মা বলে ভেবে নিয়েছি। এই শরীরটা কি? একটা জড় পদার্থ। তাহলে আমাদের নিজেদের স্বরূপ হচ্ছে চেতন, আর তাকে আমরা ভাবছি কি জড় পদার্থ হিসেবে। তাহলে কত বড় অনর্থের এটা কারণ। ধরুন আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে এরকম অভিজ্ঞতা আমাদের হয় যে ধরুন আপনি দূর থেকে বাসের নাম্বারটা দেখতে পাননি, ঠিকমতো দেখতে পাননি, 223 নাম্বারটা 223 নম্বর বাসে উঠবেন, আপনি আপনার গন্তব্যস্থলে যাবেন, কিন্তু আপনি সেখানে দৃষ্টি আচ্ছন্ন হবার জন্য আপনি সেটি 221 দেখে ফেলেছেন। 221 ভেবে 223 বাসে 221 মানে 223 ভেবে 221 নম্বর বাসে উঠে পড়েছেন। খানিকক্ষণ চলার পরে আপনি দেখছেন আরে একটা রাস্তাঘাট সব অন্যরকম লাগছে, বাড়িঘর জিনিসপত্র গাছপালা সব অন্যরকম লাগছে। তারপর আপনি জিজ্ঞাসা করে জানলেন যে এটি 223 নয় 221 নম্বর বাস। তাহলে দেখুন তখন আপনাকে কি করতে হবে? তাড়াতাড়ি করে নেমে আবার
ব্যাক করতে হবে অন্য আরেকটা বাস ধরে, ব্যাক করে যেখান থেকে 223 পাওয়া যায় সেইখান থেকে আবার আপনাকে 223 নম্বর বাস ধরতে হবে। তাহলে দৈনন্দিন জীবনেই একটুখানি যদি আমাদের ভুল হয়ে যায়, একটুখানি যদি ভ্রান্তি হয়ে যায়, তাহলে আমাদের কত অসুবিধা হয়, তাই না? যে যতক্ষণে আপনি পৌঁছে যেতেন সেইখানে আপনি উল্টো রাস্তায় গিয়ে আরও আপনার অনেকটা সময় নষ্ট হলো, এনার্জি লস হলো। হয়তো কেউ আপনার জন্য অপেক্ষা করছিল, সে অপেক্ষা করে ফিরে গেল, কতগুলো ক্ষতি হয়ে গেল। আপনি হয়তো সেই সময় ঘরে ফিরে ঈশ্বর চিন্তা করতেন, সেটি করতে পারলেন না। তো একটা ছোট ভুলের জন্য কতগুলো ক্ষতি হয়ে যায় আমাদের এই দৈনন্দিন জীবনেও। তাহলে এখানে একটা মস্ত বড় ভুল, আমাদের প্রকৃত পরিচয় না জানা, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্লান্ডার। তাহলে চিন্তা করুন আমাদের কি পরিমাণে ক্ষতি হচ্ছে, যার ফলে আমরা এই সংসার চক্রে, জন্ম মরণ চক্রে বারবার আবর্তিত হচ্ছি আর দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি। তো সেই জন্য ভগবান আমাদের বোঝাচ্ছেন, বারবার বিভিন্নভাবে বোঝাচ্ছেন। কারণ এই যে আত্মতত্ত্ব, এটি হচ্ছে অত্যন্ত দুর্গেয়। কারণ অনেক অনেক জন্ম ধরে আমরা এই শরীরকেই আমি বলে ভেবে এসেছি। তাই তার যে সংস্কার, অর্থাৎ অনাত্ম সংস্কার এত দৃঢ় হয়ে রয়েছে যে একবার শুনলে আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না, বা শুনলেও ভুলে যাই। এই জন্য বারবার ওই অশুভ সংস্কার, যেগুলো বিপরীত সংস্কার, অনাত্ম সংস্কার, সেগুলোকে দূর করবার জন্য ভগবতী শ্রুতি আর মা গীতা, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বারবার বারবার বিভিন্নভাবে বোঝাচ্ছেন। এই শ্লোকেও 17 নম্বর শ্লোকেও ভগবান সেই কথাই বলেছেন। সৎ এবং অসৎ এই দুটি বস্তু কি, এই শ্লোকে ভগবান বিস্তৃতভাবে বলেছেন। 17 নম্বর শ্লোক, অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वं इदं ततं विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। अविनाशी तु तद्विद्धि येन सर्वं इदं ततं विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति। ভগবান বলছেন যে তাকেই অবিনাশী বলে জানবে যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই যে জগৎ, এই জগৎটা কি? জগৎটা হচ্ছে নাম আর রূপ, তাই না? এই জগতে যা কিছু দৃশ্য পদার্থ আমাদের এই চর্মচক্ষুর গোচর হচ্ছে, সবই কি? তার একটা আকৃতি আছে, অর্থাৎ তার একটা রূপ আছে, এবং তাকে আইডেন্টিফাই করার জন্য একটি নাম দেওয়া হয়েছে। এই আপনার শরীরের এই নাম, অমুকের এই নাম, তমুকের সেই নাম। শুধু মানুষ বলেই নয়, জীব জন্তু প্রত্যেকের একটি আলাদা আলাদা নাম আছে। তারপরে গাছপালা, তাদেরও আলাদা আলাদা নাম আছে তাদেরকে চেনবার জন্য। তাহলে এই হচ্ছে নাম, আর তার একটা রূপ আছে। প্রত্যেকটি পদার্থই একটি রূপও বিশিষ্ট। তাহলে এই যে নাম এবং রূপ, এটাই হচ্ছে জগৎ। আর এই নাম রূপকে আমাদের চোখ যতক্ষণ খোলা আছে ততক্ষণ আমরা এই নাম রূপই দেখতে পাবো। কারণ আমাদের চোখ এমনভাবে তৈরি যেটি নাম রূপ দেখবারই উপযোগী, সেই জন্য আমরা নাম রূপই দেখতে পাবো। কিন্তু এই নাম রূপটা হচ্ছে ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল, অনিত্য। কারণ রূপও পরিবর্তন হচ্ছে প্রতিনিয়তই। যে কোনো বস্তুই দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মনুষ্য শরীর থেকে আরম্ভ করে সমস্ত জীব জগৎ সব কিছুর পরিবর্তন হচ্ছে প্রতিনিয়তই, অর্থাৎ তার রূপটা পরিবর্তন হচ্ছে। আর নামও পরিবর্তন হতে পারে, এমন কিছুই অসুবিধাজনক নয়। আপনার নাম ধরুন ছোটবেলায় যে নাম ছিল সেটি
একটু বড় হয়ে আপনার বাবা পাল্টে দিলেন, না এটা এই নামটা ঠিক ভালো নয়, স্কুলে ভর্তি করবার সময় একটা ভালো নাম দেওয়া হলো। তারপর আপনার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেলেন, সেখানে আপনার নামটি পছন্দ হলো না, সেখানে আবার আপনাকে আরেকটি নাম ধরে ডাকা শুরু হলো। তাহলে নামও পরিবর্তন হয়ে যায়। আবার ধরুন কোনো কারণে আপনি নাম পরিবর্তন করতে চান, কিছুই ব্যাপার না, কোর্টে এফিডেভিট করে নাম পরিবর্তন করা যায়, তাহলে নামটাও পরিবর্তনশীল। আর আমাদের কত কত জন্ম হয়েছে, কত কত জন্মে কত কত নাম হয়েছে, কে মনে রেখেছে, তাই না? তাহলে এই যে জগৎ, সেটা কীরকম, সেইটা হচ্ছে পরিবর্তনশীল। আর এই পরিবর্তনশীলটাকেই আমরা ভ্রান্তিবশত সত্য বলে মনে করে ফেলি, আর তার ফলেই আমরা দুঃখ পাই। কারণ যেটি পরিবর্তনশীল সেটার থেকে যদি আমি সুখ আশা করি, কি করে সুখ পাবো? আপনারা নিজের লজিক অ্যাপ্লাই করুন। যেটি পরিবর্তনশীল সেটা তো একটু পরেই পরিবর্তন হয়ে যাবে, সেটি কি করে আমাকে শাশ্বত সুখ শান্তি আনন্দ দিতে পারে? কখনোই দিতে পারে না, কারণ সেটি তো পরিবর্তন হয়ে যাবে। সেই রকমই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, যার থেকে আমরা সুখ পেতে চাই, মনে করি এই ব্যক্তি বোধহয় আমাকে সুখ দেবে, এইরকম পরিস্থিতি হলে বুঝি আমি সুখ পাবো, এইরকম বস্তু পেলে বুঝি আমি সুখী হব, কিন্তু এই সবগুলোই পরিবর্তনশীল। তাই কোনোটার থেকেই আমরা চিরস্থায়ী সুখ পেতে পারি না। তাহলে চিরস্থায়ী সুখ পেতে গেলে কি করতে হবে? চিরস্থায়ী বস্তুর সন্ধান করতে হবে। যেটি চিরস্থায়ী বস্তু, তার থেকেই আমরা চিরস্থায়ী আনন্দ পেতে পারি, তাই না? ক্ষণস্থায়ী বস্তু থেকে চিরস্থায়ী আনন্দ আশা করাটা মূর্খামি, বোকামি। তাই ভগবান বলছেন যে তাহলে আমাদের দৃষ্টিটা কীরকম করতে হবে, যে অবিনাশীর প্রতি দৃষ্টি। অবিনাশীর প্রতি দৃষ্টি রাখবার জন্য প্রথমে আমাকে অবিনাশী কোনটি আর বিনাশশীল কোনটি, দুটোর মধ্যে পার্থক্য করতে হবে, বিবেক করতে হবে, দুটোকে বুঝতে হবে ভালো করে, দুটোর তত্ত্ব ভালো করে বুঝতে হবে। তাই ভগবান সৎ এবং অসতের পার্থক্য তার কথা বলছেন, যে তাকেই অবিনাশী বলে জানবে যার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে। এই জগতে আমরা কি দেখছি? নাম রূপ, সেটা হচ্ছে পরিবর্তনশীল। তাকে পরিব্যাপ্ত করে আছে কে? অবিনাশী। এই অবিনাশীর বিনাশ করতে কেউই সক্ষম নয়। এই যে নাম রূপাত্মক জগৎ, সেইটি তো শতই পরিবর্তনশীল, কিন্তু যেটি হচ্ছে অবিনাশী, যার দ্বারা এই সমস্ত জগৎ ব্যপ্ত হয়ে রয়েছে, এই নাম রূপাত্মক জগৎ যার দ্বারা ব্যপ্ত হয়ে রয়েছে, তিনি কিন্তু অবিনাশী। আর এই অবিনাশী মানেটা কি? অবিনাশী মানে হচ্ছে যার বিনাশ করতে কেউই সক্ষম হন না। আমাদের দুঃখের কারণটা কি? আমরা বিনাশী আর অবিনাশী দুটোর মধ্যে পৃথকীকরণ করি না, দুটোকে আমরা মিশিয়ে ফেলি, গুলিয়ে ফেলি, আর বিনাশশীলকেই অবিনাশী বলে মনে করি। তার ফলে আমরা দুঃখ পাই। তাই আমাদের কি করতে হবে? বিবেক সবসময় জাগ্রত রাখতে হবে। যেটি হচ্ছে তৎপদার্থ, অর্থাৎ সেই ঈশ্বর, তিনি হচ্ছেন সৎ, আর তিনি হচ্ছেন ওঙ্কার, আর তিনি হচ্ছেন আত্মা, আর সেটি হচ্ছে আমরা সকলে। এই শরীর, মন, বুদ্ধি, এগুলো কোনোটাই কিন্তু আমাদের প্রকৃত পরিচয় নয়। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা হচ্ছি আত্মা। এই জ্ঞান সবসময় আমাদের রাখতে হবে। আর এই যে আত্মা, সেটি কীরকম? সেটি হচ্ছে এই যে কার্যকারণাত্মক জগৎ, এই জগৎটা, এই জগতে যা কিছু হচ্ছে সব কিছুর পেছনে কিন্তু কারণ আছে, এমনি এমনি কিন্তু কিছুই হচ্ছে না। আমাদের আপাত দৃষ্টিতে দেখে মনে হবে এই ভদ্রলোক এত ভালো, কিন্তু তার জীবনে এত দুঃখ আসছে কেন?
এটা ভগবান কী রকম বিচার করছেন? আমাদের মনে হয়তো এরকম প্রশ্ন আসতে পারে, কিন্তু আমরা তো এখন দেখছি অতীতে কি ছিলেন, ওনার কি কর্ম আছে সেটি তো আমরা জানি না, তাই না? তাহলে এই যে যা কিছু হচ্ছে এগুলো সব কার্য, তার পেছনে একটি কারণ আছে যেটি পূর্বজন্মে তৈরি হয়েছে। তাহলে এই যে আমাদের শরীর, এটাও কিন্তু একটা কার্যকারণ সংঘাত। এই কার্যকারণ সংঘাতের অধিষ্ঠান অর্থাৎ কেন্দ্রবিন্দু যিনি, তিনি হচ্ছেন সেই আত্মা। সেই আত্মাতেই এই সমস্ত জগৎ অধ্যস্ত, অর্থাৎ আত্মার সত্তাতে এই জগৎ সত্তাবান হয়েছে। আত্মা আছেন বলেই আমাদের এই শরীর জড় পদার্থ হয়েও যেন চেতনের মতো ব্যবহার করছে, তাই না? তাহলে সেই যে বস্তু, সেই যে অধিষ্ঠান ব্রহ্ম, তাতে আমাদের স্থিত হতে হবে, তাকে জানতে হবে, তাকে জীবনের সর্বস্ব করতে হবে, জীবনের সবচেয়ে মূল্য দিতে হবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি তারই থাকবে এবং তাতেই স্থিত হতে হবে। তাতে স্থিত হওয়া মানেই হচ্ছে, সেটি হচ্ছে মুক্তি। যখন আমরা আত্মায় স্থিত হই তখন এই জগৎ সংসারের কোনো কিছুই আর আমাদের বিচলিত করতে পারে না, কোনো কিছুই আমাদের আর কষ্ট দিতে পারে না। অনেক কষ্টের সিচুয়েশনেও আপনি অচল, অটল, কোনো কিছুই আপনাকে স্পর্শ করতে পারে না। যিনি এ দৃশ্য জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন, তাকেই অবিনাশী ব্রহ্ম বা আত্মা বলে জানবে। এই জগৎ তাহলে কি? নামরূপ। তাকে যিনি আচ্ছাদিত করে আছেন, যিনি ব্যক্ত করে আছেন, পরিব্যাপ্ত হয়ে আছেন, তিনি হচ্ছেন অবিনাশী ব্রহ্ম বা আত্মা। তাকে আত্মা বলে জানবে। কেউ এই অব্যয় ব্রহ্মের বিনাশ করতে পারে না। অব্যয়, অব্যয় মানে যার ব্যয় হয় না, যেটি যার কখনো কোনো পরিবর্তন হয় না, যেটি হচ্ছে অপরিবর্তনশীল, যেটি হচ্ছে যার কখনো ডিসইন্টিগ্রেশন হয় না, এইরকম সেই আত্মা ব্রহ্ম। আর তার কখনো যেমন পরিবর্তন হয় না এবং তাকে কেউ নাশও করতে পারে না। যা সর্বব্যাপী, যা সর্বব্যাপী সত্তারূপে সর্বত্র পরিব্যাপ্ত, তা হলো বিনাশী ও অব্যয়। তাহলে আমাদের ধারণাগুলো পরিষ্কার হচ্ছে তো, যে এই জগৎ হচ্ছে, আমরা এই চর্মচক্ষু দিয়ে যা যা দেখছি সব নাম রূপাত্মক, সেগুলো সব পরিবর্তনশীল। আর তাকে যেই আত্মতত্ত্ব দিয়ে তিনি পরিব্যাপ্ত আছেন, অর্থাৎ এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত আছেন, যার দ্বারা যেই সত্তা, তিনি হচ্ছেন সেই সর্বব্যাপী ব্রহ্ম। তিনি কীরকম? তিনি হচ্ছেন অবিনাশী, অব্যয়। কেননা তার বিনাশ বা অপচয় উপচয় হলে তো নিত্য হতে পারে না। যেই বস্তু বিনাশ হয়ে যাবে সেটি তো কখনো অবিনাশী হতে পারে না, যেটি ব্যয় হয়ে যাবে সেটি কখনো অব্যয় হতে পারে না। আত্মা ত্রিকাল অবাধিত সত্য স্বরূপ। তিন কাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কালে যার কোনো পরিবর্তন হয় না, তিনি হচ্ছেন আত্মা। তার বিনাশ কখনো সম্ভব নয়। তিনি তিন কালে একই রকম আছেন, তার কোনো পরিবর্তন হয় না, তাই তার বিনাশও সম্ভব নয়। আর আত্মা অতিরিক্ত যা কিছু বস্তু দেখা যায়, তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। এই জগতে মাত্র দুটি বস্তু আছে, একটি হচ্ছে আত্মবস্তু আর বাকি সব অনাত্ম বস্তু। আত্মা অবিনাশী আর বাকি যা কিছু আছে সবই বিনাশশীল। সুতরাং
আর আরেকটা কি, যে আত্মাকে কেন্দ্র করেই সমস্ত বিনাশশীল বস্তু সত্তা প্রাপ্ত হয়েছে। সেই জন্য আত্মা ছাড়া এই বিনাশশীল বস্তুর আলাদা কোনো অস্তিত্ব নেই। ব্রহ্মই হচ্ছেন একমাত্র সৎ। সৎ মানে যিনি আছেন, তিন কালে একই রকম, অপরিবর্তনশীল, অব্যয়। তিনি অবিদ্যা কল্পিত দৃষ্টিতে উৎপত্তি বিনাশ ধর্মী জগৎ রূপে প্রতিভাত হন। যখন আমরা জানি না কোনটা আত্ম পদার্থ কোনটা অনাত্ম পদার্থ, যখন আমরা জানি না, তখন কি হয়, সেই যে দৃষ্টিটা তাকে বলা হবে অবিদ্যা কল্পিত দৃষ্টি। কারণ আমাদের সঠিক দৃষ্টিটা নেই। আমাদের যে দৃষ্টিটা আছে সেইটি হচ্ছে অজ্ঞানের দৃষ্টি, ভ্রান্ত দৃষ্টি। সেই দৃষ্টিতে এই যে উৎপত্তি বিনাশশীল যে জগৎ, তাকেই আমরা দেখে থাকি। এই অজ্ঞান অবস্থায় এই বিনাশশীল জগৎকেই আমরা সত্য বলে মনে করি। সুখ দুঃখাদি আত্মার ধর্ম নয়। যখন আমাদের জীবনে সুখ দুঃখ আসে, আমরা কি মনে করি, ও আমি বড় দুঃখী, আমার খুব কষ্ট, আমার খুব দুঃখ হচ্ছে, হ্যাঁ, আর সুখ এলে আমি খুব সুখী। এই সুখ দুঃখ কার ধর্ম? এই সুখ দুঃখ হচ্ছে মনের ধর্ম। আর আত্মা তো মনের থেকে অনেক দূরে, অনেক উচ্চে, অনেক সূক্ষ্ম মনের থেকে। আর সেই মনের সঙ্গে নিজেকে একাত্ম ভেবে আমরা নিজেকে সুখী দুঃখী মনে করছি। তাই বলছেন যে সুখ দুঃখ কিন্তু আত্মার ধর্ম নয়। আত্মার ধর্ম কি? আত্মা হচ্ছেন সচ্চিৎ আনন্দ স্বরূপ। তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। সেখানে দুঃখের লেশ মাত্র নেই। দুঃখ কেন হয়? অজ্ঞানতার কারণে। অজ্ঞানতা অন্ধকারের কারণে দুঃখ হয়। আর আত্মা হচ্ছেন জ্ঞান স্বরূপ, চিৎ, চেতন, কনসিয়াসনেস। আর আনন্দ স্বরূপ, ব্লিস, সেখানে কোনো দুঃখের লেশ মাত্র নেই। তাহলে সুখ দুঃখাদি কিন্তু আত্মার ধর্ম নয়, সেটি হচ্ছে অন্তঃকরণেরই ধর্ম। মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার, এগুলির সমবায়ই অন্তঃকরণ। অন্তঃকরণ কাকে বলা হবে? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে মিলিয়ে এটাকে বলা হয় অন্তঃকরণ, যেটি ভেতরে রয়েছে। আর বহিঃকরণ, যেগুলো বাইরে আমরা দেখি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, ওগুলো হচ্ছে বহিঃকরণ। এবং এই অন্তঃকরণেই সুখ দুঃখাদি অনুভূতি হয়। সুখ দুঃখ কিন্তু আত্মায় অনুভূত হয় না, অন্তঃকরণে অনুভূতি হয়। অথচ জীব মনে করে, জীব মানে এই অজ্ঞানী, তিনি কি মনে করেন যে আমি সুখী, আমি দুঃখী। অথচ সেটি সে নয়। এটা মনে হচ্ছে, মনের মধ্যে হচ্ছে, অন্তঃকরণে হচ্ছে, কিন্তু সে নিজেকে ভাবছে আমি সুখী, আমি দুঃখী। চিন্তা করুন, আমাদের ওই ভুল বাস দেখার মতোই, বাসের নাম্বারটা ভুল দেখার মতোই এটা। এর কারণ কি? কারণ নিত্যস্বরূপ সম্বন্ধে অজ্ঞতা। যেটি নিত্যস্বরূপ, আত্মস্বরূপ, সেই বিষয়ে আমরা জানি না, আমাদের অজ্ঞতা। ঠাকুর বলছেন, বিদ্যাসাগরের ভেতরে দেখলাম সোনা জলজল করছে, কিন্তু খবর নাই। আমাদেরও সেই একই অবস্থা, ভেতরে সোনা জলজল করছে, আত্মা জলজল করছে, খবর নাই। খবর না থাকার ফলে, অর্থাৎ খবর না থাকাটা মানেই হচ্ছে নিত্যস্বরূপ যে বস্তু তার অজ্ঞতা, সেটি জানি না। জীব যে চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, জীবাত্মা তা ভুলে গেছে। যে আমাদের প্রকৃত স্বরূপ যে সচ্চিৎ আনন্দ, সেটি খবর নাই, সেটি আমরা ভুলে গেছি। এবং অজ্ঞানতা বশে দেহ, মন, বুদ্ধি, অহংকার এর সঙ্গে নিজেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত মনে করি। আসল আমি কোনটি সেই বিষয়ে জ্ঞান নেই। আর সামনাসামনি যেগুলো দেখা যাচ্ছে, এই শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলোকেই আমি বলে মনে করে ফেলছি। আর তার ফলে কি হচ্ছে? এই যে নানান রকম সুখ দুঃখ, শোক, মোহ,
তারপরে ক্ষুধা তৃষ্ণা জন্ম মৃত্যু এগুলোতে আমরা আচ্ছন্ন হয়ে পড়ছি। শরীরের ধর্ম কি? শরীরের ধর্ম হচ্ছে জন্ম মৃত্যু, তাই না? শরীর জন্মায় আবার মরে যায়, এটা হচ্ছে শরীরের ধর্ম। আর প্রাণের ধর্ম কি? প্রাণের ধর্ম হচ্ছে ক্ষুধা পিপাসা। আর মনের ধর্ম কি? সুখ দুঃখ। তো যখন আমরা এই তিনটের মধ্যে যে কোনোটাই আমাদের যখন অনুভব হচ্ছে, মানে আমরা তখন জীব, আমরা তখন আত্মস্বরূপে স্থিত নই। আচার্য শঙ্কর অদ্বৈত সুধায়, আচার্য শঙ্করকৃত একটি বিখ্যাত গ্রন্থ অদ্বৈত সুধা, সেইখানে তিনি বলেছেন যে শ্লোকার্থেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকোটিভিঃ ব্রহ্মসত্যং জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পরঃ। ভগবান শঙ্করাচার্য কি অসাধারণ তার মেধা! তিনি তো স্বয়ং ভগবান, স্বয়ং শিবের অবতার, সুতরাং তার জ্ঞান যে কত গভীর সুদূর প্রসারী চিন্তা করা যাবে না। তিনি কি বলছেন যে কোটি গ্রন্থে, মানে এই যে আমাদের শাস্ত্র, কোটি কোটি গ্রন্থ রয়েছে শাস্ত্রে, সেই কোটি কোটি গ্রন্থের যে সার বস্তু, অর্থাৎ সেই কোটি কোটি গ্রন্থে যা বলা হয়েছে, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থ কোটিভিঃ, হ্যাঁ, কোটি কোটি গ্রন্থে যেগুলো বলা হয়েছে, যদুক্তম যেগুলো বলা হয়েছে, শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, আমি সেইটা অর্ধেক শ্লোকে বলছি। সেটি কি? ব্রহ্ম সত্যম, ব্রহ্মই হচ্ছে সত্য, জগৎ মিথ্যা, এই জগৎ হচ্ছে মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ, জীব ব্রহ্মই, জীব ব্রহ্ম ছাড়া অন্য কিছু নয়। অথচ আমরা নিজেকে কি মনে করছি? আমি এই শরীর, আমি এই মন, আমি এই প্রাণ, আমি এই বুদ্ধি, আমি অন্তঃকরণ, এই ভাবছি। কিন্তু ভগবান কি বলছেন? জীব ব্রহ্মৈব না পরঃ, জীব ব্রহ্ম ব্যতীত অন্য কিছু নয়। অদ্বৈত মতে জীবাত্মা ও পরমাত্মা হচ্ছে অভিন্ন। যেমন ঘটাকাশ ও মহাকাশ। ঘটাকাশ ও মহাকাশটা কিভাবে বুঝবে? যেমন আকাশ, অনন্ত আকাশ রয়েছে, সেইখানে একটি ঘট রাখা আছে, খালি ঘট। সত্যি সত্যি কি খালি ঘট হতে পারে? ঘটের মধ্যেও কিন্তু একটি আকাশ রয়েছে, তাই না? সেই আকাশের নাম হচ্ছে ঘটাকাশ। ঘটের মধ্যে যে আকাশ আর অনন্ত আকাশ, কোনো পার্থক্য নেই, তাই না? এবার যখন ঘটটাকে ভেঙে দেওয়া হলো, তখন সেই ঘটাকাশ মহাকাশের সঙ্গে একীভূত হয়ে গেল। ঠিক সেই রকম এটাই ধরুন একটা ঘট, এই ঘটের মধ্যে একটি আকাশ, তাকে আমরা মনে করছি আমি এই ঘট, আর অর্থাৎ আমি এই জীব, আমি হচ্ছে শরীর মন বুদ্ধি চিত্ত অহংকার, ব্যাস। এইবার শোক মোহ সুখ দুঃখ মান অপমান নানান রকম আমরা বিকার অনুভব করছি, বিকারের সম্মুখীন হচ্ছি। মহাকাশের অতিরিক্ত ঘটাকাশের কোনো অস্তিত্ব নেই, তাই না? ঘটাকাশ মহাকাশের থেকে কি আলাদা? ঘটের ভেতরে যে আকাশ, সেটা তো মহাকাশেরই একটি অংশ, অর্থাৎ মহাকাশের সঙ্গে সে অভিন্ন। তেমনি পরমাত্মাকে বাদ দিয়ে জীবাত্মার কোনো সত্তা নেই। পরমাত্মাকে যদি বাদ দিই, যদি আমরা মহাকাশকে বাদ দিই, তাহলে ঘটাকাশের কি অস্তিত্ব থাকবে? ঘটাকাশটাও তো মহাকাশেরই অন্তর্গত, তারই অংশ, তাই না? সেই রকম যদি পরমাত্মাকে আমরা বাদ দিই, তাহলে জীবাত্মা বলেই কোনো পদার্থ থাকবে না। ব্রহ্মই সত্য, ব্রহ্ম অতিরিক্ত আর সব কিছুই মিথ্যা। ব্রহ্ম হচ্ছেন নির্বিশেষ, নির্বিকল্প, নিরুপাধিক ও নির্গুণ। ব্রহ্ম কীরকম? নির্বিশেষ, সেখানে কোনো বিশেষ
বিশেষতা নেই, তিনি হচ্ছেন নির্বিকল্প, সেখানে কোনো বিকল্প নেই। আর তিনি কিরকম? নিরুপাধিক, তার কোনো উপাধি নেই। আর তিনি হচ্ছেন নির্গুণ, কোনো গুণ নেই। গুণ কোথায় থাকে? গুণ থাকে প্রকৃতিতে। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, আমরা জানি যে সত্য রজ তম 3 গুণ। সেই কোনো গুণই কিন্তু সেই ব্রহ্মে নেই। গুণ কোথায় আছে? গুণ রয়েছে প্রকৃতিতে। এই যে অবিনাশী, তাকেই জানবে যিনি সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশীর বিনাশ কিন্তু কেউই করতে পারে না। অবিনাশী তু তদ্বিদ্ধি। আগের শ্লোকে যে সৎ অসতের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথমে সতের ব্যাখ্যা করার জন্য এখানে তু পদটি ব্যবহার করা হয়েছে, যে অবিনাশী তু তদ্বিদ্ধি, তাকে জানো। সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো, ভালো করে জানো, তবেই আমরা এই শোক ও মোহ থেকে উত্তীর্ণ হতে পারবো। তবেই আমরা সেই চিরস্থায়ী চিরন্তন আনন্দের অধিকারী হতে পারবো। এই কথা বলে ভগবান এই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন। পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমস্ত জগৎ সংসারেরই সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত। এই জগৎ সংসার সেই যে তত্ত্ব, তার দ্বারাই পরিব্যাপ্ত। আমরা এইরকমই একটি খুব সুন্দর মন্ত্র পাই ঈশাবাস্যম উপনিষদে। সেইখানে বলা হয়েছে ঈশাবাস্যম ইদগ্রসর্বয়ৎকিঞ্চ জগত্তম জগতঃ। এই সমস্ত জগৎ ঈশা অর্থাৎ সেই পরমেশ্বর তার দ্বারা আচ্ছাদিত করে ফেলে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে এই চর্মচক্ষু দিয়ে তো আমরা নামরূপাত্মক জগৎই দেখব, কিন্তু তাকে সেই নামরূপাত্মক জগৎ সেটি হচ্ছে মিথ্যা, তাকে অস্বীকার করতে বলা হচ্ছে। আর যেটি চিরন্তন সত্য, সেই পরমেশ্বর, তাকেই শুধু স্বীকার করতে বলা হয়েছে। যদি আমরা শুধু সেই পরমেশ্বরকেই সর্বত্র দর্শন করি, তাকেই স্বীকার করি, আর যা কিছু অনাত্ম পদার্থ সেগুলো যদি অস্বীকার করি, তাহলে কি হবে? কি হবে? তাহলে আমাদের শোক মোহ সব অতিক্রম করতে পারবো আমরা। আমাদের শোক মোহটা কেন হচ্ছে? কারণ আমরা জগৎকে স্বীকার করছি, জগৎকে সত্য বলে মনে করছি, তাকে স্বীকার করছি। ধরুন কেউ আপনাকে, একটা গল্প মনে পড়লো, ভগবান বুদ্ধের কাছে, ভগবান বুদ্ধের খুব প্রচার হচ্ছে, সবাই দলে দলে ভগবান বুদ্ধের কাছে আসছেন, তার প্রদর্শিত পথে সবাই সাধনা করছে। এই দেখে অনেকেরই, সেই সময় অনেকেরই মনে খুব সংশয় এসেছে, ঈর্ষা এসেছে, কারণ অনেকেরই তাদের নিজেদের প্রফেশনের ক্ষতি হচ্ছে। তো একজন এসে ভগবান বুদ্ধকে অনেক গালাগালি দিচ্ছেন, খুব গালাগালি দিচ্ছেন, খুব অনেক যত যা তিনি ভেবে এসেছিলেন সব তিনি বলে ফেললেন। আর ভগবান বুদ্ধ হচ্ছেন, তিনি নির্বিকার, কোনো রিয়াকশান নেই। তারপর সেই ভদ্রলোক সব বলে টলে দেখছেন যে আরে এর মধ্যে তো কোনো বিকারই নেই, কোনো রিয়াকশানই হচ্ছে না, দেখে তিনি আরও রেগে গেলেন। আমি কি বলছি তুমি বুঝতে পারছো, শুনতে পাচ্ছো? তখন ভগবান বুদ্ধ বলছেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আচ্ছা, ধরুন অনেক উপহার নিয়ে আপনার কাছে কেউ এসেছে, আর আপনি সেই উপহারগুলো গ্রহণ করলেন না, তাহলে কি হবে? তা সে আর রেগে মেগে বল, তাহলে কি আর হবে, যার যার জিনিস তার কাছেই থেকে যাবে। বলছেন ঠিক তাই, আপনি যে উপহারগুলো আমাকে দিলেন কোনোটি আমি গ্রহণ করলাম না, তাহলে আপনার জিনিসগুলো আপনারই থেকে যাবে। তার মানে ওই যে কথাগুলো বলছিলেন ভদ্রলোক, সেইগুলো উনি কোনোটাই স্বীকার করলেন না, তিনি আনএফেক্টেড রয়ে গেলেন।
আর আমরা অ্যাফেক্টেড কেন হচ্ছি? কেউ যদি আপনাকে একটি কিছু বলল, ব্যাস ও ও কে বলেছে, কারণ আমরা খারাপ করে শুনি যে আচ্ছা আমার সম্বন্ধে বললো কি না, হচ্ছে ও আচ্ছা ও তো এরকম এরকম, একেবারে আপনার তো টেনশন হতে শুরু করলো, আমার সম্বন্ধে এরকম বলছে, কি স্পর্ধা, এইরকম আপনি অনেক কিছু ভাবছেন। এইরকম ভাবতে ভাবতে কেন ওগুলো আপনার হচ্ছিল? কারণ আপনি ভাবছিলেন যে এইগুলো আমাকে বলছে, অর্থাৎ ওইগুলোকে আপনি স্বীকার করছিলেন, অর্থাৎ এই জগতের ওই সব জিনিসগুলো সত্য বলে মনে করে ওইগুলো আমরা স্বীকার করছিলাম, তাই আমাদের ব্লাড প্রেশার বাড়তে শুরু করেছিল। তারপরে কিছুক্ষণ পরে আরেকজন আপনার বান্ধবী এসে বলল যে না না, ওটা তো তোমার কথা বলেনি, ওটা হচ্ছে বম্বেতে যে আপনারই নাম ধরুন সমাপ্তি, ওই বম্বেতে যে সমাপ্তি আছে না তার কথা বলেছে, ওটা তোমার কথা বলেনি। ব্যাস নিমেষের মধ্যেই আপনার সব রাগ, অভিমান, টেনশন সব চলে গেল, তাই না? কি করে চলে গেল বলুন তো? যেটাকে আমি বলে মনে করেছিলাম ও আমার সম্বন্ধে বলছে, এবার যখন জানা গেল যে ওটা আমি নই, ওটা তো কলকাতার সমাপ্তি নয়, ওটা হচ্ছে বম্বের সমাপ্তি, ব্যাস নিমেষের মধ্যেই ঠান্ডা। ঠিক সেই রকম ভগবান আমাদের যে জ্ঞানটা দিচ্ছেন যে এটা তুমি নও, তুমি হচ্ছে এই যে অনাত্ম বস্তুগুলো, এগুলো তুমি কোনোটি নও, তুমি হচ্ছে আত্মবস্তু। তাহলে যতই বম্বের সমাপ্তিকে যতই বলুক না কেন তাতে আপনার কিছুই এসে যায় না। সেরকম যদি এই শরীর অন্তঃকরণযুক্ত যে পদার্থটি তাকে কেউ বলেও, তাতে আমি যদি নিজেকে তার থেকে আলাদা করতে পারি যে এগুলো তো আমি নই, যদি বলেও বা তাতেই বা কি সে এসে যায়, সেটা তো আমি নই, সেই বম্বের সমাপ্তির মতোই, তাই না? আমি নই, তাকে বললেই বা কি এসে যায়। অর্থাৎ তাকে স্বীকার যদি আমরা না করি, অর্থাৎ জগৎকে স্বীকার যদি আমরা না করি, তাহলে একটা কিছুকে স্বীকার করতে হবে। যদি আমরা সেই ঈশ্বরকেই স্বীকার করি, যেটি অবিনাশী, তাকেই স্বীকার করি, আর বিনাশীকে যদি স্বীকার না করি, কোনো কিছুতেই আমরা কিন্তু আর বিচলিত হব না। সেই জন্য ভগবান বলছেন যে সেই অবিনাশী তত্ত্বকে তুমি জানো, তাকে জানলেই কিন্তু আমরা সমস্ত শোক মোহ থেকে নিজেকে আলাদা রাখতে পারবো। এই কথা বলে ভগবান এই তত্ত্বটিকে পরোক্ষ বলে জানিয়েছেন। পরোক্ষ বলার অর্থ এই যে এখানে পরিলক্ষিত এই সমস্ত জগৎ সংসারেরই সেই পরোক্ষ তত্ত্ব পরিব্যাপ্ত, পরিপূর্ণ হয়ে আছে, অর্থাৎ এই জগৎ নামরূপাত্মক জগৎকে সেই অবিনাশী তত্ত্বই পরিব্যাপ্ত করে রয়েছে। প্রকৃতপক্ষে যা পরিপূর্ণ তাই আছে, এবং সম্মুখে যে জগৎ দেখা যাচ্ছে সেটি নেই। এই যে যা কিছু আছে, আছে মানে যেটি অপরিবর্তনশীল সেটি তো আছে, তাই না? যেটি পরিবর্তন হয়ে যাচ্ছে সেটি তো নেই, তাই না? সেটি তো মিথ্যা, ঠাকুর বলছেন কথামৃতে। কারণ যেটি পরিবর্তন হয়ে যাচ্ছে সেটি তো নেই, সেটি মিথ্যা। তাই যেটি আছে, অর্থাৎ কোনটি আছে, যেটি অতীতেও যেমন ছিল এখনো একই রকম আছে, ভবিষ্যতেও একই রকম থাকবে, যার কখনো কোনো পরিবর্তন হবে না। তো সেই যে সৎ তত্ত্ব, তার দ্বারাই কিন্তু সব পরিপূর্ণ হয়ে আছে, সেটি আছে, আর বাকি কোনো কিছুই নেই। জগতের যে যা কিছু বস্তু সেগুলো কোনোটি নেই, কারণ সেগুলো সবই পরিবর্তনশীল। এখানে তৎপদটির দ্বারা সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ এই নয় যে এই তত্ত্ব অনেক দূরের। তৎ অর্থাৎ সেই পরমাত্মা, পরমেশ্বর। সৎ তত্ত্বকে পরোক্ষ রীতিতে বলার অর্থ কিন্তু ওটা নয় যে সৎ আর তৎ দুটো অনেক দূরে, যেটা সৎ সেটাই হচ্ছে তৎ। এটি ইন্দ্রিয় বা অন্তঃকরণের বিষয় নয় বলেই এটিকে পরোক্ষ রীতির দ্বারা বিবৃত করা হয়েছে।
আমরা আমরা যে কোনো বস্তু কিভাবে পারসিভ করি, আমাদের ইন্দ্রিয়র দ্বারা, তাই না? এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, তার দ্বারা আমরা জগৎকে অনুভব করি। তাহলে কিন্তু এই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলো কিন্তু অনেক স্থূল বস্তু হলে তবেই কিন্তু আমাদের ইন্দ্রিয় তাকে পারসিভ করতে পারে। কিন্তু আত্মা তিনি হচ্ছেন অনেক সূক্ষ্ম, এত সূক্ষ্ম যে ইন্দ্রিয় সেখানে পৌঁছতে পারে না। তাহলে তাকে কিভাবে বোঝানো যাবে? সেইটি বোঝানোর জন্য তাকে পরোক্ষভাবে বোঝাতে হয়। এটি হচ্ছে নিয়ম, রীতি, এইভাবে আমাদের বুঝতে হয়। সেই অর্থেই ভগবান বোঝাচ্ছেন ইয়েন সর্বম ইদম ততম, যাকে পরোক্ষ বলেছেন, কারণ তাকে তো আমরা প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি না, ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়, ইন্দ্রিয়ের দ্বারা তাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শব্দ শোনার মতো তাকে অনুভব করা যায় না, ওইভাবে প্রত্যক্ষ নয়, সেই জন্য পরোক্ষভাবে বলছেন। তো যাকে পরোক্ষ বলছেন তারই বর্ণনা করছেন কিভাবে যে येन सर्वम इदम ततम, যে সমস্ত জগৎই এই নিত্য তত্ত্ব দ্বারা পরিব্যাপ্ত। সমস্ত জগৎ মানে নামরূপ তাকে ব্যক্ত করে আছে সেই নিত্য তত্ত্ব, যেটি অপরিবর্তনশীল তত্ত্ব। যেমন স্বর্ণ নির্মিত গহনাতে সোনা, লোহা নির্মিত অস্ত্রশস্ত্রে লোহা, মৃত্তিকা নির্মিত বাসনে মাটি এবং জল থেকে তৈরি বরফে জলই পরিপূর্ণ থাকে, তাই না? গয়না আমরা কি দেখি, ও এই ডিজাইনটা কীরকম, এটা খুব সুন্দর ডিজাইনটা হয়েছে, কিন্তু আমরা কি দেখছি যে আরে এটা আসলে কিন্তু সোনা, তাই না? আবার ধরুন লোহার বিভিন্ন যে অস্ত্র আমরা দেখছি, এটা কাঠুরি, ওটা বটি ইত্যাদি নানান রকম, কিন্তু আমরা কি লোহা দেখছি? ওই যে লোহার যে যন্ত্রটা, তার মধ্যে তো লোহাই ব্যক্ত হয়ে আছে, তাই না? গয়নার মধ্যে সোনাই ব্যক্ত হয়ে আছে, সোনাকে বাদ দিন গয়নার কোনো অস্তিত্ব থাকবে? আপনি লোহা যদি বাদ দেন তাহলে ওই কুঠারির মধ্যে কুঠারির কোনো অস্তিত্ব থাকবে? আর বরফের মধ্যে কি রয়েছে? জলই রয়েছে, জল বাদ দিন বরফ খুঁজে পাওয়া যাবে? সেই রকম আবার মৃত্তিকা, আরেকটি উদাহরণ, মৃত্তিকা নির্মিত বাসন, সেইখানে আমরা দেখছি ও এটা মাটির থালা, এটা মাটির গ্লাস, এটা বাটি, কিন্তু যদি আমরা মাটিকে বাদ দিই তাহলে থালা, গ্লাস, বাটির কোনো অস্তিত্ব থাকবে? কোনো অস্তিত্ব থাকবে না। তেমনি এই জগতে এই সব তত্ত্বই ব্যক্ত হয়ে আছে। যেমন সোনা গয়নাতে ব্যক্ত হয়ে আছে, ঠিক সেই রকম সেই যে সৎ তত্ত্ব, তার দ্বারাই কিন্তু এই জগৎ ব্যক্ত হয়ে আছে। সুতরাং বাস্তবে এই জগতে সেই সৎ তত্ত্বই জানা উপযুক্ত। আমরা যদি গয়নাকে নাও জানি তাও চলবে, সোনাকে চিনলেই হবে, তাই না? আগেকার দিনে কি যখন দেওয়া হতো, কি বলে ওটাকে, পণ, এবার শাশুড়ি মা দেখছেন যে কত ভরি সোনা এসেছে, সে কি গয়না টয়না ওসব দেখছে না, দেখুন তার দৃষ্টিটা কিন্তু অনেক স্বচ্ছ, তাই না? সে দেখছে কত ভরি সোনা, সে কোনটা কি গয়না টয়না। গয়না মানে কি? গয়না মানে হচ্ছে নাম রূপ, কিন্তু তার ভেতরে যে সোনা সেটাই হচ্ছে চিরন্তন সত্য। কারণ কর্ণকুণ্ডল সেটা ভেঙে আপনি হার তৈরি করে ফেলতে পারেন, আবার ওটা ভেঙে বালা তৈরি করতে পারেন, অর্থাৎ নাম রূপের পরিবর্তন হতে পারে, কিন্তু সোনা তার কোনো পরিবর্তন নেই, সোনা যেমন আছে একই রকম। বিনাশমব্যয়স্য ন কশ্চিৎ কর্তুমর্হতি, শরীরে বিনাশমব্যয়স্য অব্যয়স্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি,
শরীরী, শরীরী কাকে বলা হয় আমরা সকলেই জানি, যিনি শরীরে বাস করেন। কে শরীরে বাস করেন? যিনি আত্মা, তিনি শরীরে বাস করেন। তো সেই শরীরে কীরকম? শরীর তো আমরা জানি যে বিনাশশীল, পঞ্চভূতের তৈরি। সেটা তো শরীরের ধর্মই হচ্ছে জন্ম মৃত্যু। শরীরের জন্ম হয়েছে, তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর এই শরীরের ভেতরে যিনি থাকেন তিনি হচ্ছেন শরীরী। তিনি কীরকম? তিনি হচ্ছেন অব্যয়। আর শরীর কীরকম? ব্যয়শীল। শরীর সবসময় ব্যয় হচ্ছে, সবসময় পরিবর্তন হচ্ছে। অর্থাৎ এই শরীরে যিনি, তিনি হচ্ছেন অবিনাশী। এই অবিনাশীর কেউ কিন্তু বিনাশ করতে পারে না। যেটি অবিনাশী তার কিন্তু কেউ বিনাশ করতে সক্ষম নয়। কিন্তু শরীর হচ্ছে বিনাশশীল। শরীরের আমরা যতই যত্ন করি না কেন, যতই আমরা ভালো ভালো খাদ্য খাই, যতই আমরা ভিটামিন ক্যাপসুল খাই, যতই আমরা যোগা করি, যত যাই কিছু করি, তবুও কিন্তু শরীর নাশ হবেই, নশ্বতি। হয়তো বার্ধক্যটা একটু ডিলেড হতে পারে, কিন্তু সেটি যে আসবে না তা নয়। মৃত্যুটা হয়তো একটু ডিলেড হতে পারে, শরীরটা হয়তো আরও বেশি কিছুদিন সুস্থ থাকতে পারে, কিন্তু চিরকাল শরীর থাকবে না। সেই জন্যই শরীর হচ্ছে বিনাশশীল, কারণ এটি প্রতিক্ষণে ধ্বংসের দিকে যাচ্ছে। প্রতি মুহূর্তে কিন্তু শরীরের মধ্যে নানান রকম পরিবর্তন হয়ে চলেছে। এই যে দেখুন, আমাদের কখনো কীরকম অনুভব হয় শরীরে, কখনো হয়তো আপনার সুরসুরির মতো অনুভব হলো, কখনো বা কোনো ব্যথা অনুভব হলো, তাই না? এইগুলো কি? এইগুলো হচ্ছে শরীরের ভেতরে যে পরিবর্তন হচ্ছে তারই বহিঃপ্রকাশ, বাইরের প্রতিফলন। এর থেকেই বোঝা যায় যে শরীরটা প্রতিনিয়ত এই ধ্বংসের দিকে যাচ্ছে। সুতরাং এই বিনাশশীলের বিনাশ বা ধ্বংস কেউ রোধ করতে পারে না। যতই আমরা চাই কিছু করি না কেন, চেষ্টা করি, যোগা করি, যতই কিছু করি, কিন্তু তার বিনাশ কিন্তু রোধ করা যাবে না। তুমি মনে করছো যে তুমি যুদ্ধ না করলে এরা মারা যাবে না। অর্জুনকে এবার ভগবান বলছেন, তুমি মনে করছো যে তুমি যদি যুদ্ধ না করো এরা সবাই জীবিত থাকবে, কিন্তু বাস্তবে তোমার যুদ্ধ করা বা না করার এই অবিনাশী এবং বিনাশী তত্ত্বের কোনো পার্থক্য হয় না। দুটো বস্তুকে এবার ভগবান পৃথকীকরণ করে বোঝাচ্ছেন যে যুদ্ধ করা বা না করা, আমরা কোনো কাজ করি বা না করি, কোনো অ্যাকশন বা নন অ্যাকশন, তার থেকে কিন্তু বিনাশী এবং অবিনাশী বস্তুর কোনো কিছু পার্থক্য হয় না, পরিবর্তন হবে না। অর্থাৎ অবিনাশী চিরস্থায়ী থাকে, যেটি অবিনাশী তাকে আপনি যুদ্ধ করুন, যাই করুন বা নাই করুন, সেটি চিরকাল অবিনাশী থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। আর যেটি বিনাশশীল সেটি আপনি যুদ্ধ করুন বা নাই করুন, তার অনুকূলে কোনো কাজ করুন বা বিপরীতে কাজ করুন, যেটি বিনাশশীল সেটি বিনাশ প্রাপ্ত হবেই, তার কোনো অন্যথা হবে না। এখানে অস্য, এই যে বিনাশসমব্যয়স্যাস্য আর বিনাশসমব্যয়স্যাস্য, যে এই যে অস্য পদ ব্যবহার করা হয়েছে, তার দ্বারা সব তত্ত্বকে বিশেষভাবে বলা হয়েছে। অর্থাৎ অঙ্গুলি নির্দিষ্ট করে আলাদা করে বলা হয়েছে। বলার অর্থটা হলো যে অনুক্ষণ পরিবর্তনশীল শরীরে যে সত্তা পরিলক্ষিত হয় তা এই সব তত্ত্বেরই প্রকাশ। এই যে প্রতিনিয়ত যে শরীর, এই জগতের পরিবর্তন হচ্ছে, আমাদের শরীরটা কি জগতেরই একটি অংশ, সুতরাং জগৎ বললে আমাদের শরীরও তার মধ্যেই এসে যাচ্ছে। তাহলে এই যে জগৎ,
তার মধ্যে আমাদের এই যে শরীর, এই যে শরীরের যে সত্তা আমরা দেখতে পাই, এই এই যে এই যে সত্তার মানে এই যে পরিবর্তনশীল সত্তার যে আমরা দেখি, সেটাও কিন্তু এই সত্তত্ত্বেরই প্রকাশ। আমার শরীর এবং আমি এই শরীর ধারণকারী। আমরা কি বলি যে আমার শরীর, তাই তো, আর আমি শরীর ধারণকারী, আমি এই শরীর ধারণ করেছি। নিজ সত্তার এরূপ যে জ্ঞান, তাকেই লক্ষ্য করে ভগবান এখানে অস্য পদটি ব্যবহার করেছেন। আমরা কি বলি আমার শরীর, আর আজকাল আবার নিজেকে শরীরই বলে, অনেকে আবার মনে করে মানে যত বেশি অজ্ঞান থাকবে তত কিন্তু সে আমি শরীর এইরকম বলবে, আর যার একটু জ্ঞান আছে সে কিন্তু বলবে না যে আমি শরীর। আপনাদের কি মনে হয় যে আমি শরীর না আমার শরীর, কোনটা ঠিক? আমার শরীর, আমি শরীর, অনেকে কিন্তু আজকাল বলে আমি শরীর, তাই না? যত বেশি অজ্ঞানতা থাকবে, অজ্ঞানতা মানে কি, এই অনাত্ম বস্তুর সঙ্গে একাত্মবোধ। এই শরীর হচ্ছে অনাত্ম বস্তু, তাকেই আমি বলে বোধ করা। যার যত বেশি অজ্ঞানতা তার তত বেশি অভ্যাস হবে, কিন্তু যার একটু একটু হলেও জ্ঞান আছে সে কি মনে করে আমার শরীর, অথবা আমি হচ্ছে এই শরীর ধারণকারী। এইরকম যে নিজ সত্তার জ্ঞান, তাকেই লক্ষ্য করে ভগবান এখানে অস্য পদটি ব্যবহার করেছেন। এর পরের শ্লোকটি আরো সুন্দর, সেখানেও সৎ এবং অসৎ তত্ত্ব কি এবং এর দুটো পৃথকীকরণ বিষয় ভগবান বলেছেন, সেটি আমাদের পরের দিন আলোচনা হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং सूत्रभाष्यकृतो वन्दे भगवन्तो पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।